তবে গল্প একটা মনে পড়ে গেছে, খুঁটে বলি আপনাদের কাছে। আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে গেলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেয়ে না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম ঘর আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন চিঠি লিখে, আর চিঠি কি 7-8 পাতা। ওর বাবার তো ঘুরে যায় মাথা, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমি একটা ব্যবসায়ী মানুষ, 7-8 পাতা চিঠি লিখিস? হ্যাঁ, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই আমার বাবার পড়ার টাইম নাই। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরিয়ে গেছে, ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। বাসুদা কি কও? সংক্ষিপ্ত করে লিখতে বলেছিলাম, সংক্ষিপ্ত করে লিখেছে। খুলে দেখে, ওরে মশাই, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা? আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এই জন্যে পাগল যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপর তো উঠবে আমার প্রশ্নের জবাবে কাপ। এই জন্য চরণ ধরে করি মানা, তুমি জবাব দিতে এসে সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে আনন্দ এক চিন্তায় কাঁদে, চিন্তায় কাঁদে, আনন্দ এক চিন্তায় কাঁদে, ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। এসব যার ইচ্ছা হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে, এসব যার ইচ্ছা হয়েছে কেসে, তারে খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে?
সে অনন্তের প্রান্তে অনন্তকাল রাখেন যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে, পেরেছো তারে জানতে, পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের সব। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, আনন্দ পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। তারক গোসাই হরিলামৃত লিখন বটে করে, অবতার বলে দেখি বলিল তাহারে। কি দেখে কি বুঝে অবতার কয়, সেই লিখনি কেন হরিলামৃত লেখা বটে হয়। কোন গুণে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছিল, সেই কথা সভা মাঝে তুমি খুলে বলো। এই যে অবতার যারা কি বলবো সভায়, তাদের লীলা লিখন করে ধার্মিক মহাশয়। অসাধারণ মানুষ যারা লিখন বটে করে, তার প্রমাণ দিয়ে গেলাম আজি সভা ধারে। বাল্মীক লিখন করে মধুর রামায়ণ, তাহাদা শ্রবণ করে শুনেন জ্ঞানীজন। মরার সুপরে সেই রামায়ণ সবাই বটে গায়, তাতে কিন্তু এই আত্মার সদ্গতি হয়। অসাধারণ মানুষ এই বাল্মীক দুনিয়ায়, সেই কথা বলে গেলাম এ কাব্য সভায়। কৃষ্ণ লীলা লিখন করে ব্যাস গোসাই, তার মধ্যে যে ধর্ম দেখিবারে পাই, তার মধ্যে সাধু পুরুষ কয়জন বটে পাই, সেই প্রমাণ দিয়ে গেলাম সভ্য সবার ঠাই। সেজন্য কিন্তু অসাধারণ মানুষ বটে হয়, তাহার আমি দিয়ে গেলাম বিশেষ পরিচয়। কৃষ্ণ চরিত্র এইভাবে লিখন করে দিল। তারপরে দেখুন ওই যে গৌর হরি এলো, সেখানে গৌরের কথা লিখন বটে করে কৃষ্ণদাস কবিরাজ বলি সভা পরে। এইভাবে চৈতন্য চরিতামৃত করিল লিখন। এরা কিন্তু সবাই সাধু মহাজন, তারক গোসাই কারালের ছেলে, মিথ্যা কথা নয়। দেখুন সে হরিলামৃত লিখন করে দেয়, জেলে কিন্তু ছিল কথা মিথ্যা নয়। তার প্রমাণ জানেন আপনারা, জানেন শুধু চয়। কোন জোরে সে হরিলামৃত করিল লিখন, কোন ভাবে সাধু বলে মানিবে কোনজন। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। পূর্ববর্তী অবতার ছিল যারা ভ্রমর ঠাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। যা যা দরকার ছিল সব পূর্ণ করলো, তারপরে দেখি আবার হরি চা দিল। ওই হরি এসে কি দিল জানিবার চাই, ওই ভালো করে বুঝাইবে সবার ঠাই। প্রশ্ন আর বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার
যা ইচ্ছা বাটে করে জানতাই বুঝাতে কান্ডারি হয়ে বসে কারো নাই ভাঙাতারি হলো তারপরে উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধরে করেই ভাঙাতারি হলো তার উঠে যাবে পারি যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করব সমাপন এদিকে আছেন আমার যত ভক্তগণ বন্ধুরা কই যাই সবার চরণ তুলি দেবেন আমার সে এদিকে আছেন আমার মাতৃজাতি এই পর্যন্তই আমার ভাব কাণ্ড হয়ে গেল একবার রাধা কৃষ্ণ